ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম। আজকে বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ধরনের প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি। আজকের প্র্যাকটিস সেটে থাকছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি এসএলএসটি এবং এমএসসি 2023-এর এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। 1 নম্বর কোশ্চেনে রয়েছে, নিচের কোন গল্পটি 1946-এর তেভাগা আন্দোলনের পটভূমিকায় মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন? এর জন্য 4টি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন রয়েছে 1 নম্বর ছোট বকুলপুরের যাত্রী, 2 নম্বর কে বাঁচায় কে বাঁচে, 3 নম্বর হারানের নাথ জামাই, 4 নম্বর শিল্পী। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর তোমরা নির্বাচন করো। এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর হারানের নাথ জামাই। এই গল্পটি জানা গেছে 1948-এর প্রথম ছোট বড় গল্প সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। এই গল্পটি 1946-এর তেভাগা আন্দোলনের পটভূমিকায় মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন হারানের নাথ জামাই। এই গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উত্তরকালের গল্প। তাহলে 1 নম্বর কেন হবে না? 1 নম্বর হবে ছোট বকুলপুরের যাত্রী। এটি হলো 1941 সালে প্রকাশিত হয় এবং এটি ছোট বকুলপুরের যাত্রী গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর আছে কে বাঁচায় কে বাঁচে। এই গল্পটি আজকাল পরশুর গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। 4 নম্বর রয়েছে শিল্পী। এই শিল্পী গল্পটি পরিস্থিতি গল্প সংকলনের অন্তর্গত। এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। এই সবগুলি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উত্তরকালের গল্প সংগ্রহ। 2 নম্বর কোশ্চেন রয়েছে, কালাপাহাড় গল্পটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন শ্রেণী গল্প সংকলনের অন্তর্গত? এর জন্য 4টি অপশন দেওয়া হয়েছে। 1 নম্বরে রয়েছে প্রসাদমালা, 2 নম্বর বেদিনী, 3 নম্বর রসকলি এবং 4 নম্বর রয়েছে হারানো সুর। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো। এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে রসকলি, যেটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প সংকলন গল্পের অন্তর্গত কালাপাহাড় গল্পটি। এই রসকলি গল্প সংকলন গল্পটি প্রকাশিত হয় 1345 বঙ্গাব্দে। এছাড়াও অন্যান্য যেগুলি গল্প রয়েছে, 1 নম্বরে আছে প্রসাদমালা 1352 বঙ্গাব্দ, বেদিনী 1350 বঙ্গাব্দ এবং হারানো সুর 1352 বঙ্গাব্দ, যেগুলি তারাশঙ্করের বিখ্যাত গল্প সংকলনের মধ্যে পড়ছে। 3 নম্বর কোশ্চেনে রয়েছে, হরলাল চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কোন রচনায় দেখা যায়? এর জন্য 4টি অপশন দেওয়া হয়েছে। চন্দ্রশেখর, 2 নম্বর রাজসিংহ, 3 নম্বর কৃষ্ণকান্তের উইল, 4 নম্বর ইন্দিরা। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো। এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 3 নম্বর কৃষ্ণকান্তের উইল, যেটি প্রকাশিত হয় 1878 খ্রিস্টাব্দে। এটি বঙ্কিমচন্দ্রের রচনা। হরলাল চরিত্রটি কৃষ্ণকান্তের উইল উপন্যাসে দেখা যায়। এছাড়া এই উপন্যাসে অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে ভ্রমর, রোহিণী এবং গোবিন্দলাল। এছাড়া 1 নম্বরে রয়েছে চন্দ্রশেখর উপন্যাস, যেটি বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস। এটি 1875 সালে প্রকাশিত হয়। রাজসিংহ এটি 1882 সালে প্রকাশিত হয় এবং ইন্দিরা 1873 সালে প্রকাশিত হয়। 4 নম্বর প্রশ্নে রয়েছে, ছিন্নপত্রের মোট পত্রগুলো রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করে লিখেছিলেন? এর জন্য 4টি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন রয়েছে ইন্দিরা দেবী ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে, 2 নম্বর রয়েছে ইন্দিরা দেবীকে, 3 নম্বর রয়েছে ইন্দিরা দেবী ও শ্রীশচন্দ্র মজুমদারকে এবং 4 নম্বর রয়েছে কাদম্বরী ও ইন্দিরা দেবীকে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো। এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর ইন্দিরা দেবী ও শ্রীশচন্দ্র মজুমদারকে রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্রের পত্রগুলি উৎসর্গ করেছিলেন। 5 নম্বর কোশ্চেন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থে সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য বলে অভিহিত করেছিলেন? এর জন্য 3টি অপশন দেওয়া হয়েছে। 1 নম্বর রবীন্দ্র সঙ্গমে দ্বীপময় ভারত ও শ্যামদেশ গ্রন্থে, 2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর তার বাংলা ভাষা পরিচয় গ্রন্থে, 3 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন কথা গ্রন্থে। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো। এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। আর এই চ্যানেলের প্র্যাকটিস সেটগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কোনো প্রশ্ন নিয়ে কোনো সংশয় হলে অবশ্যই সেটা জানাবে। 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা পরিচয় গ্রন্থে সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য বলে অভিহিত করেছিলেন।
6 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সতীনাথ ভাদুড়ীর কালজয়ী উপন্যাস? এর জন্য 4টি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন রয়েছে 1 নম্বর অচিন রাগিনী, 2 নম্বর চিত্রগুপ্তের ফাইল, 3 নম্বর ঢোড়াই চরিত মানস, 4 নম্বর জাগুরি। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে, যেটি সতীনাথ ভাদুড়ীর কালজয়ী উপন্যাস? এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর ঢোড়াই চরিত মানস। এই উপন্যাসটি 1949 থেকে 1951 সালের মধ্যে লেখা হয়েছে। এটি সতীনাথ ভাদুড়ীর শ্রেষ্ঠ উপন্যাস বলা যায়। এই উপন্যাসটি তুলসীদাসের রামচরিত মানস আদলে গঠিত এবং এটি সতীনাথ ভাদুড়ীর কালজয়ী উপন্যাস। তাহলে সঠিক উত্তর হবে সতীনাথ ভাদুড়ীর কালজয়ী উপন্যাস ঢোড়াই চরিত মানস। এছাড়া অন্যান্য যেগুলি উপন্যাস রয়েছে, অচিন রাগিনী যেটা প্রকাশিত হয় 1954, চিত্রগুপ্তের ফাইল 1356 বঙ্গাব্দে প্রকাশিত হয় এবং জাগরি উপন্যাস 1945 সালে প্রকাশিত হয়। এই জাগরিটি জানা গেছে সতীনাথ ভাদুড়ীর প্রথম বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস, জাগরি উপন্যাস, এবং এটি রাজনৈতিক উপন্যাস। 7 নম্বর কোশ্চেনে রয়েছে, 1844 খ্রিস্টাব্দে 28শে ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে এক কায়স্থ পরিবারে এক স্বনামধন্য নাট্যকারের জন্ম হয়েছিল, যাকে হিন্দু পেট্রিয়ট পত্রিকায় আধুনিক রঙ্গমঞ্চের জনক বলা হয়। এখানে কোন বিখ্যাত ব্যক্তির কথা বলা হয়েছে? তার জন্য 4টি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনে রয়েছে 1 নম্বর দীনবন্ধু মিত্র, 2 নম্বর গিরিশচন্দ্র ঘোষ, 3 নম্বর দ্বিজেন্দ্রলাল রায়, 4 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো। এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন গিরিশচন্দ্র ঘোষ, যার 1844 খ্রিস্টাব্দে 28শে ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে জন্ম হয়েছিল, যিনি হিন্দু পেট্রিয়ট পত্রিকায় তাকে আধুনিক রঙ্গমঞ্চের জনক বলা হয়। 8 নম্বর কোশ্চেন রয়েছে, কেনচিৎ পথিকেনা ভি প্রণীতম ছদ্মনামে কে নাটক লিখেছিলেন? এর জন্য 3টি অপশন দেওয়া হয়েছে, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, 3 নম্বর আছে দীনবন্ধু মিত্র। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করে। এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর দীনবন্ধু মিত্র, যিনি প্রথম নাটক লিখেছিলেন নীলদর্পণ নাটক 1860 সালে, এবং তার ছদ্মনাম ছিল কেনচিৎ পথিকেনা ভি প্রণীতম। 9 নম্বর কোশ্চেনে প্রথমে 4টি নাট্যগ্রন্থ দেওয়া হয়েছে। এটি কোন লেখকের ঐতিহাসিক দেশপ্রেমমূলক নাটক? প্রথম নাট্যগ্রন্থ রয়েছে আবু হোসেন, 2 নম্বর রয়েছে সপ্তমীতে বিসর্জন, 3 নম্বর রয়েছে হারানিধি এবং 4 নম্বর রয়েছে আনন্দরহ। এই 4টি নাট্যগ্রন্থটি কোন ঐতিহাসিক দেশপ্রেমমূলক নাটক এবং এটি কে লিখেছিলেন? এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন আনন্দরহ, যেটি গিরিশচন্দ্র ঘোষের একটি নাটক। এটি গিরিশচন্দ্র ঘোষের প্রথম ঐতিহাসিক এবং দেশপ্রেমমূলক নাটক, যেটি প্রকাশিত হয় 1881 খ্রিস্টাব্দে। গিরিশচন্দ্র ঘোষ আনন্দরহ এই নাটকে রাজপুতদের ইতিহাসটিকে দেখিয়েছেন এবং এখানে প্রতাপ মানসিংহ ও আকবরের গতিও দেখানো হয়েছে। আজকের এপিসোডের লাস্ট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, মহাকালের রথের ঘোড়া এই উপন্যাসটি নিচের কোন লেখকের বা কোন জাতীয় রচনা? এর জন্য 3টি অপশন দেওয়া হয়েছে। 1 নম্বর প্রেমেন্দ্র মিত্রের রাজনৈতিক উপন্যাস, 2 নম্বর মহাশ্বেতা দেবীর লেখা এটি সামাজিক উপন্যাস, 3 নম্বর সমরেশ বসুর লেখা রাজনৈতিক উপন্যাস। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হলো। 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে 3 নম্বর সমরেশ বসুর লেখা রাজনৈতিক উপন্যাস মহাকালের রথের ঘোড়া। এছাড়াও সমরেশ বসুর অন্যান্য সার্থক রাজনৈতিক উপন্যাসগুলি হল শিকল ছেঁড়ার হাতের খোঁজে, মহাকালের রথের ঘোড়া এবং যুগ যুগ জিয়ে, তিনি পুরুষ। এই কয়েকটি সার্থক রাজনৈতিক উপন্যাস আমরা দেখতে পাই। আজকের প্রশ্ন সেট পর্বটি এখানেই শেষ করলাম। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে বা তোমাদের যদি মনে হয় এই প্রশ্ন সেটটি কার্যকরী, তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।